কোথায় আছেন গো মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া আপনার ইয়তীম উম্মত কাঁদে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে পড়েন বাবা, মাওলানা মুহাম্মদ ওয়ালা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, গুণভাজন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার প্রশংসার শেষ নাই, যিনি ওয়াহদাহু লা শরীক, যিনার নাম এখানে ওখানে জমিনে আসমানে হাদিস ও কোরআনে বেদ ও পুরাণে এক কথায় প্রত্যেক মুমিন মুসলমানের জবানে জবানে তিনারই প্রশংসা, তিনারই গুণকীর্তন, তিনারই গুণভাজন। তারপরে পরে ধর্মের কাণ্ডারি, রহমতের ভাণ্ডারি, গরিবের দাতা, বেসাহারার সাহারা, আব্দুল্লাহর জিগার পারা, মা আমেনার নয়নের তারা, যিনি খুলবেন জান্নাতের তালা, যিনার উপর অবতীর্ণ হয়েছে 114টি সূরা ও 30টি পারা, সেই নবীর উপরে হাজার লাখ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, কিছু আমরা বলার শোনার আগে অভ্যাস মোতাবেক আমি দুইটা ছন্দ পড়ব। পড়ার আগে আপনাদের দুইটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা বাবাজি, এখন ঠান্ডার সময় না গরমের সময়? ঠান্ডার সময়। আচ্ছা, গরমের সময় যদি হয় এইরকমভাবে যদি কেউ চাদর মুড়ি দিয়ে বসে তাহলে তাকে পাগল বলবে কিনা বলেন তো? বলবে। আর ঠান্ডার সময় কেউ যদি খালি গায়ে বসে তাকেও পাগল বলবে। একটা জিনিস ভাবনা চিন্তা করে দেখা গেল যে গরমের সময় আমরা কিন্তু ঘেমে যাই, যাই না? একটু হানা করবেন, আপনারা অপরিচিত নয়, কারণ আমার এখানে পরিচিত হয়ে গেছে, হয়তো দেখেছেন আগে, দেখেননি? গরমের সময় সাধারণত মানুষ কিন্তু ঘেমে যায়। যা আপনি নিজের মনে ইনসাফ করে বলবেন, আপনি যখন ঘেমে যান আপনার জামাগুলো ভিজে যায়, যায় না? আচ্ছা, ভিজে যাওয়া জামাটাকে নিয়ে আপনার সব থেকে কাছের মানুষ এলে আপনার হলো বিবি, তাই না? ওই ভিজে যাওয়া যে আপনার ঘামে ভিজে যাওয়া জামাটা দুর্গন্ধ হয়ে গেছে, ওই জামাটাকে নিয়ে যদি আপনার বিবিকে বলেন একটু শুঁঘে দেখো তো, শুঁঘবে? শুঁঘতে চাইবে? কিসের জন্য চাইবে না? কারণ এটা শুঁঘার মতো জিনিসই নয়, আতর খুশবু তো নয় যে শুঁঘবে। তাহলে বোঝা গেল আমরা যখন ঘেমে যাব নিজের বিবি পর্যন্ত আমাদের ওই ঘামের গন্ধ শুঁকতে চায় না। কিন্তু আমার মায়ার নবী মুস্তাফা যখন ঘেমে যেতেন, সাহাবারা নবী মুস্তাফার ঘাম মোবারককে নিয়ে আতর রূপে ব্যবহার করত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাবা, এখান থেকে বোঝা গেল নবী আমাদের মতো নয়। কিসের জন্য বোঝা গেল? আমাদের ঘামের দুর্গন্ধ বিবিও শুনতে চায় না, নবী মুস্তাফার ঘামের সুগন্ধ সাহাবা নিতে ভোলে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব থেকে নবীর থেকে আলাদা হয়ে গেলাম না? এই কথা বলতে গিয়ে দুটা ছন্দ আমার মনে আসলো, বলবো? জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন তো সুবহানাল্লাহ। রহমতে আলাম
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। সুবহানাল্লাহ। মাইক ব্যান্ড সুবহানাল্লাহ খুবই ভালো বাজছে। গত রাত্রে যেখানে ছিলাম গলাটা খেয়ে নিয়েছে আমার। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম ওই সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম। জান্নাতের রুমে রুমে আমার মায়ার নবীর নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।